নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো কুঁদরির একটা নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে কুঁদরি আর আলুটাকে কেটে নিয়েছি। কুঁদরিটা এইভাবে কেটে নিয়েছি আর আলুটাকেও এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এসেছে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুঁদরি। পরিমাণ মতো লবণ। এক থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি হাফ চামচ জিরা, হাফ চামচ সাদা সরষা, হাফ চামচ কালো সরষে আর 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলোকে পেস্ট করে নিচ্ছি। কুঁদরিটাকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো। দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর কুঁদরি আর আলু যখন ভাজার সময় লবণ দিয়েছি, সেই আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করেছিলাম। হলুদ গুঁড়ো, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এরপর এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। মশলাটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি কুঁদরি আর আলু। এখানে আর জল ব্যবহার করব না, আঁচটা স্লো আঁচ করে দিয়ে এইভাবে রেখে দেবো, কারণ ভাজার সময় কুঁদরি আলু তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর স্লো আঁচের এইভাবে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে সামান্য একটু সরষার তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সরষার তেল একটু দিয়ে দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই দুর্দান্ত হয়। তো এইভাবে একবার কুঁদরি রেসিপিটা করে দেখতে পারেন।
ভাত বা রুটি বলুন, খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।